ভালো কইতে পারি না। আইটেম গানটা করছি ভাই, তার জন্য মাপ চাই। এই আইটেম গানের জন্য আমার বাবা অনেক লজ্জিত, আমার মা অনেক লজ্জিত। এই প্রথম কোনো নারী বুঝতে পেরেছে সে ভুল করেছে, কিন্তু ততক্ষণে সেই মিউজিক ভিডিও নেট পাড়ায় ঝড় তুলল। ঝটকা মাইরা দিলের ভিতর আগুন ধরাইলা। অনেক ডোনেট করার লোক আছে, আমার অনেক সুগার ড্যাডি আসছে, নাহলে আমি কিভাবে এত এক্সপেন্সিভ লাইফ লিড করি। এক মিউজিক ভিডিও করে এই নায়িকার বাবা মা মেয়ের ভিডিও দেখে লজ্জায় মুখ দেখাতে পারছেন না, এমনকি এই নায়িকাকে তার বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছেন। সেই মিউজিক ভিডিওর জন্য ক্ষমাও চাইলেন নায়িকা। এত খোলামেলা পোশাক পরে আমার এই আইটেম গানটা করা একদমই ঠিক হয়নি। ও তুই নাম্বার ছাড়া পোলা, তুই নাম্বার ছাড়া পোলা। বলছিলাম তরুণ মডেল অভিনেত্রী জান্নাতুল অনন্যা অপসরার কথা। মিডিয়ায় টিকে থাকতে স্বল্প পোশাকে নাচানাচি করে নিজের অবস্থান জানান দিতে চেয়েছিলেন এই অভিনেত্রী। বাবা মার একমাত্র মেয়ে হওয়ায় নিজের খেয়াল খুশি আর রঙিন মিডিয়ার জগতে এসে নিজেকে দর্শকের কাছে উজাড় করে দিয়েছিলেন এই অভিনেত্রী। আমি খুব পরিশ্রমী একটা মেয়ে, খুবই হার্ডওয়ার্ক করি, হার্ডওয়ার্কের জন্য আজকে এইখানে। বাংলাদেশের ছেলেরা খারাপ, 100-এর ভিতরে 85%ই খারাপ। নাম জান্নাতুল অনন্যা অপসরা হলেও জাহান্নামীদের মতো কাজ করে বাবা মার মান সম্মান ডোবালেন। ছোট পোশাক আর ডিপ কাট পোশাকের সাথে 5-7 কেজি আটা ময়দা মেখে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন এই হালের নায়িকা। পাশাপাশি নিয়মিত টিকটকেও লাফালাফি করেন। আইটেম গার্ল কখনো একজন অভিনেত্রী হতে পারে না, ইভেন কি একজন অভিনেত্রী কখনো আইটেম গার্ল হতে পারে না। তরুণ মডেল এই অভিনেত্রী জান্নাতুল অনন্যা অপসরা খুব অল্প সময়ে যেন মিডিয়ায় নিজের এক জায়গা করে নিয়েছেন তিনি। মডেলিং এর মধ্যে দিয়ে শুরু করা এই তারকা কাজ করে ফেলেছেন জনপ্রিয় সব নির্মাতাদের সঙ্গে। এখন টিভি পর্দায় দেখা যায় তাকে। আরেকটা বিয়া করো, 3 নাম্বার বউ নিয়ে আসো, এরপর তার উপরেও দোষ চাপাইও। কাজ করতে করতে অনন্যা তৈরি করেছেন নিজস্ব উপলব্ধি। তিনি বলেন, পরিবেশ নিজেকে তৈরি করে নিতে হয়। আমি যদি কোনো পরিবেশে কাজ করতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। সবকিছুই যে আমাদের নিজের ভাবনার মতো হবে তা নয়, অনেক কিছু মেনে নেওয়ায় মানসিকতা থাকতে হবে। অল্প সময়ের মধ্যে মিডিয়ায় নিজের অবস্থান দৃঢ় করেছেন তিনি। মডেলিং থেকে কেরিয়ার শুরু হলেও ইতিমধ্যে নাটক সিনেমার সমানভাবে কাজ করছেন। ভবিষ্যতে ভিন্নধর্মী চরিত্রের দর্শকের সামনে আসার আশাবাদ ব্যক্ত করেন এই উদীয়মান অভিনেত্রী।